আসলে একটা দীর্ঘদিন আমরা একটা দলে ছিলাম। সেই দলটা ছেড়ে আসলাম, অবশ্যই বেশ কিছু কারণ আছে। শুধু একটা কারণে দীর্ঘদিনের রাজপথের সাথীদেরকে ছেড়ে তো আসা যায় না। তো তারপরেও শুধু আমি একা এসেছি সেটা বললে ভুল হবে। আমরা শতাধিক নেতা কর্মী নিয়ে এসেছি, গণ অধিকারে যোগ দিয়েছি। আমরা দীর্ঘদিন জনগণের স্বার্থে রাজপথে কাজ করেছি। জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে লড়াই ছিল, সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল। তো যখন 5ই আগস্ট সরকার পতন হলো, তখন থেকে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা, যে জন্য দীর্ঘদিন বিনা স্বার্থে নিজস্ব ফান্ড থেকে যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি জনগণের স্বার্থে কাজ করার জন্য। আর আমাদের তো রাজনীতির পথ চলা অনেক দিন, অনেকগুলো বছর, তারপরও দীর্ঘ 5 বছরের আমাদের যেই শ্রম, রাজপথের যেই ত্যাগ, এইটা আসলে 100 বছর রাজপথে থাকা আর এই 5 বছরের রাজপথে থাকা, এটা অনেক আকাশ পাতাল ডিফারেন্স। এ সময় আমরা যারা রাজপথে ছিলাম, আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক কষ্ট করা শিখেছি, ধৈর্য ধরা শিখেছি, কিভাবে জনগণের জন্য লড়াই করতে হয় নিঃস্বার্থে সেটা শিখেছি, সেটা করেছি। আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ভাইরা বোনেরা যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা কোনো ব্যক্তি একা নয়, কোনো ব্যক্তি দল একা নয়, সর্বদলের সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এই সরকার পতন করতে সক্ষম হয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সাধারণ জনগণকে অনেক ধন্যবাদ যে আমাদের ডাকে তারা রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি 3 মাসের বাচ্চা কোলে নিয়েও কিন্তু একজন মা চলে আসছে। তো ছোট ছোট 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চারাও পথে নেমে এসেছে। এগুলো আসলে ভোলার মতো না, এগুলো আমাদেরকে খুবই আনন্দ দেয়। এগুলো যখন আমরা ভাবি আমাদেরকে খুব আনন্দ দেয় যে আমাদের ডাকে এরকম জনগণের জনবল আমরা পেয়েছি, জনগণ আমাদের ডাকে ঘর থেকে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন জনগণকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই, এটা আমাদের চাওয়া বর্তমান সরকারের কাছে। তো দল ত্যাগ করার মূল কথা যেটা বলছিলেন, যে আমরা যে জন্য আন্দোলন করেছি, যে জন্য রাজপথে থেকেছি, সেখানে অনেক জায়গা থেকে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। তো কিছু কিছু ওয়ার্ড পর্যায়ের নেতাদের জন্য, কর্মীদের জন্য আমরা এটা সাফার গাইতে রাজি না। তারা নিজেদের ব্যক্তিগত র্যাশ, পারিবারিক শত্রুতামি, একই সাথে বাস করার খোটাখুটি শত্রুতামি, ছোট ছোট গ্যাঞ্জাম, এগুলোকে পুষে রেখে এখন তারা একটু সুযোগ হাতে পেয়ে যে কাজগুলো তারা করতেছে বিভিন্ন জায়গায়, আমি খুব কাছ থেকে দেখছি। আমি নাম বললাম না, যদি আমাকে আবার কেউ প্রশ্ন করে আমি তখন বাধ্য হব, আমি বলবো তখন, তবে এখন নামটা হাইড করে গেলাম। খুব কাছ থেকে দেখছি, এগুলো পছন্দ করি না। এজন্য আমরা কিন্তু হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাইছি এই বাংলার মাটি থেকে, শুধু এই সমস্ত রেশারেশির কারণে। সাধারণ জনগণ যারা সাধারণ আমরা কাকে বলি? সাধারণ শুধু যাদের ইনকাম কম তাদেরকে আমরা সাধারণ বলি না। আমরা রাজনীতি যারা করি, রাজপথে যারা আছি, রাজনীতিবিদ যারা, টপ লিডার যারা, মধ্যবিত্ত লিডার যারা, নর্মাল ওয়ার্ড পর্যায়ের যারা, অ্যাভারেজে আমরা সবাইকে নিয়েই তো আমরা একটা রাজনীতির একটা পরিবার, রাজনীতি যারা করি। তো এদের মাঝেও কিন্তু কিছু নিরপেক্ষ লোক থাকে, যারা একটা দলকে দেখা যায় সাময়িক ভালোবাসে, যে এই সরকারটা, সেটা হোক বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি এখন আসছে,
অনেক অনেক দল আসছে, আমাদের গণ অধিকার পরিষদ আসছে। এক একজনের মনের ভাবনা এক এক রকম। যেমন ধরেন যে কেউ ভাবলো যে আজকে আমরা এতদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছি, এখন আওয়ামী লীগকে ভোট দিব না, ও ভালো না, আওয়ামী লীগের কেমন থেকে ভালোবাসছি, এটাকে আমরা বলি আমজনতা। আমজনতা, জি। তো এখন আবার কেউ বলবে আমরা বিএনপিকে ভোট দিব, দেখি বিএনপি কী করে আমাদের জন্য, আমরা তো এতদিন তাকে দেখছি। তো যাই হোক, এই জায়গাটা থেকে আমরা চাই না সেই সমস্ত লোকজনগুলা ক্ষতিগ্রস্ত হোক, কারণ নিরপেক্ষ লোকগুলা আমাদের অরিজিনালি ভোটার। রাজনীতি আমরা যারা করি মাঠ পর্যায়ে বা সেন্ট্রালে যাই করি, আমাদের কিন্তু নিজস্ব একটা ভোটের একটা নির্দিষ্ট স্থান আছে। আমাদের সেই জায়গায় যদি আমরা চুলাচুলি খুচাখুচি করি, একটা পর্যায়ে দেখা যায় যে আমরা তো একজন একজনের আত্মীয় কোনো না কোনোভাবে হয়ে যাই। তো ব্যক্তিগত র্যাশ পুষে রেখে যদি আমরা এগুলো করি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর, যারা আমরা রাজনীতিবিদ যারা আছি, যারা রাজপথে দীর্ঘদিন জনগণের স্বার্থে ছিলাম।